রবির মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু তিনি মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল সুনীল নভে চাঁদ সে তারা যার নামেতে মাতোয়ারা ঠিক কিনা সুনীল নবে চাঁদ সে তারা যার নামেতে মাতোয়ারা যার আগমন খবর পেয়ে যার আগমন খবর পেয়ে হাসে আলমকুল মুহাম্মদ রাসূল দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল বর্বরতার পাষাণ বুকে মরত মানুষ ধুকে ধুকে এই জাতি দেখেছে আইয়ামে জাহিলিয়াতের মতো মানুষের বুকি গুলি চালাতে কিছু মানুষ কিছুদিন আগেও দ্বিধা করে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? বর্বরতার পাষাণ বুকে মরত মানুষ ধুকে ধুকে তাদের দিল আলোর দিশা তাদের দিল আলোর দিশা বাংলো হাজার ভুল মুহাম্মদ রাসূল দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল। এই তো কিছুদিন আগেও এই জমিনের মধ্যে ইসলামপন্থীদেরকে ট্যাগ লাগানো হতো জঙ্গিবাদের, ওলামায়ে কেরামদেরকে ট্যাগ লাগানো হতো বিভিন্ন ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে। কিন্তু বর্তমানে মানুষ দেখেছে ওলামায়ে কেরাম এই দেশের জন্য কাজ করে, ইসলামপন্থীরা এই দেশের মুক্তির জন্য কাজ করে, ইসলামপন্থীরা মানবতার জন্য কাজ করে, এমনকি নিজের জান বাজি রেখে মানুষের জন্য কাজ করে। এতে বোঝা যায় ইসলাম থাকবে যেখানে শান্তি থাকবে সেখানে। জোরে কোন ঠিক না বেঠিক? ইসলামের সাথে থাকতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত ইমানদার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মাজলুম হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন, বিশেষ করে 5ই আগস্ট এর সেই দিন এবং তার আগে থেকে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, তাদের মধ্যে যাদের ঈমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ত্যাগ কোরবানি কবুল করুন। আমরা সকলে বলছি আমিন। আজকে যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিছু অংশ আলোচনা হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 68 নম্বর সূরা আল কলম এর 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বলছেন আমরা শুরুতে একটু সরল অনুবাদ জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা আল কলমের এই প্রথম আয়াতগুলোর মধ্যে ডাক দিয়া বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। প্রথমেই একটি হরফ নুন, এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। ওয়াল কলম, আল্লাহ তাআলা কলমের কসম খেলেন। ওয়াল কলম, এবং কসম কলমের, কলমের কসম খেয়ে রব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াসতুরুন, যে কলম দিয়ে লেখা হয়। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী, যারা আপনাকে পাগল বলে, আপনার রবের অনুগ্রহে আসলে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এবং আপনাকে আমি এমন পুরস্কার দেব যেটা গুণেও শেষ করা যাবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো এমন এক চরিত্র, সবচাইতে সেরা চরিত্র আপনার চরিত্র। পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রের চাইতে আপনার চরিত্রটা আমি আল্লাহর নিকট সবচাইতে সেরা চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বললেন। ওই কথাগুলো বলার আগে আল্লাহ তাআলা কসম খেলেন। প্রথমে হরফ দিয়ে কসম খেলেন, এরপরে কলমের কসম খেলেন। কলম বলার সাথে সাথে আপনাদের মনে পড়ে যাওয়ার কথা, শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে। এই স্কুল এবং কলেজের যে কোনো কার্যক্রম চলার ক্ষেত্রে কলমের কোনো বিকল্প নাই, কলম লাগবেই। ছাত্ররা লিখতে গিয়ে কলম ব্যবহার করে, শিক্ষক স্বাক্ষর দিতে গিয়ে কলম ব্যবহার করে। এইভাবে করে প্রত্যেকটা কাজে কলমের ব্যবহার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ বিষয়টির কসম খেলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খেলেন আল্লাহ। ওই কলম দিয়ে লেখা হয়। কলমের কসম খাওয়ার কারণ মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লিখেছেন, সর্বপ্রথম 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম তৈরি করলেন। ইন্না আউওয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পূর্বে একটা কলম তৈরি করলেন। এরপরে রব্বুল আলামিন বললেন উক্তুব, কলমকে ডাক দিয়া বললেন কলম তুমি লেখো। কলম আল্লাহকে প্রশ্ন করো, মাযা আকতুবু ইয়া রাব্বাল আলামিন, ও আমার রব আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কলমকে নির্দেশ দিয়ে দিলেন, উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত ঘটার আগ পর্যন্ত পৃথিবীতে যত ঘটনা ঘটবে সমস্ত কিছু তুমি কলম বর্ণনা করে দাও, লিখে দাও। আল্লাহু আকবার। তার মানে হলো এই পৃথিবীতে যত ঘটনা ঘটে সমস্ত কিছু কলম দিয়ে আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন। এরপরে 2 নাম্বার কলম দিয়ে লেখা, কলমের কসম আল্লাহ তাআলা কেন খেলেন? এই কারণে কলমের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর মানুষকে কলম ব্যবহার করার স্বাধীনতা দিয়েছেন। কিছু মানুষ কলম দিয়ে সত্য কথা লেখে, কিছু মানুষ একই কলম দিয়ে মিথ্যা কথা লেখে। কিছু বিচারপতি কলম দিয়ে মিথ্যা রায় দেয়। এক সময় যেই বিচারপতি এই কলমকে ব্যবহার করে নির্যাতন করার জন্য আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখি, কোরআনের বুলবুলির বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছিল যেই বিচারপতি, ওই একই কলম ব্যবহার করে আজকে সেই বিচারপতির ব্যাপারে বিচারপতিরা লিখে যাচ্ছে। জোরে কোন ঠিক না বেঠিক? কলমের ব্যবহার ডাইনেও আছে, বামেও। একই কলম দিয়া আপনি টাকা পয়সা দিয়া একজনের জমি হক ভাবে কিনে নিতে পারেন, আবার একই কলম ব্যবহার করে মানুষ ক্ষমতা খাটাইয়া বংশের জোরে, টাকার জোরে অনেক সময় অন্যের জমি দখল করে নেয়। জোরে কোন ঠিক না বেঠিক? একই কলম ব্যবহার করে সাংবাদিক এতদিন পর্যন্ত ইসলামপন্থীদেরকে জঙ্গি বলতো, ওই একই পত্রিকা একই সাংবাদিক গুলো এখন ইসলামপন্থীদের পিছনে দৌড়াতে থাকে। ঠিক না বেঠিক? ইশারা কার? এই যে প্রেক্ষাপট পরিবর্তন করে দেওয়ার মালিককে। দলিল নেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাওিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন, এখন যাদেরকে তুমি অনেক বেশি হাসি খুশি দেখতে পাচ্ছ, এরা এতদিন পর্যন্ত কষ্টের মধ্যে ছিল। এতদিন যারা হাসি খুশি ছিল, এখন তারা বড় কষ্টের মধ্যে রয়েছে। এতদিন যারা ওপেনে ছিল, তারা এখন গোপনে চলে গিয়েছে। ঠিক না বেঠিক? ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এই যে প্রেক্ষাপট পরিবর্তন করে দিলাম আমি আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রেক্ষাপট পরিবর্তন করে দিলেন, যে সাংবাদিক এতদিন পর্যন্ত কোরআনের তাফসীর গ্রন্থকে জঙ্গিবাদের বই বলতো, সেই সাংবাদিক এখন কোরআনের মুফাসসিরদের লেখা পত্রিকায় না ছাপালে তার পত্রিকা চলবেই না। ঠিক না বেঠিক? একই কলম দিয়ে আপনি হক লিখতে পারেন, একই কলম দিয়ে আপনি মিথ্যা লিখতে পারেন, একই কলম দিয়ে আপনি মাজলুমের পক্ষে থাকতে পারেন, একই কলম দিয়ে আপনি জুলুমের পক্ষে, জুলুম জালিমের পালে আপনি হাওয়া লাগাতে পারেন। এই জন্য রব্বুল আলামিন কলমের কসম খেয়ে পৃথিবীর মানুষকে বুঝায় দিয়েছেন, কলম ব্যবহার করতে সাবধান, কারণ যে কলম দিয়ে তুমি এখন লিখছো, সেই কলমই একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ হলো ফেরেশতারা আপনি আমি যা করছি সমস্ত কিছু লিখে রাখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক এই কলম দিয়েই লিখে রাখতেছে, আপনি আমি কি করি, প্রকাশ্যে কি করি, গোপনে কি করি, কার কয় কেজি চাউল, সরকারি চাউলকে আমি মেরে দিয়েছি, সব কিছু লিখে রাখতেছে ফেরেশতারা। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনার আমার সামনে সমস্ত কিছু ওই কলমের লিখিত হিসাব কিতাব আমাদের সামনে তুলে ধরবেন কে? এই জন্য রব্বুল আলামিন কলমের কসম খেলেন। কলম বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই গুরুত্বপূর্ণ জিনিসের কসম খেয়ে রব্বুল আলামিন জানায় দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আপনাকে ওরা পাগল বলে। আপনাকে কি বলে? আমার নবীকে কাফের বেঈমানেরা বাধা দেওয়া শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন সবাই আনন্দিত। আবু লাহাব তার ঘরের কাজের মহিলাকে পর্যন্ত মুক্ত করে দিল আনন্দে আত্মহারা হয়ে। মুহাম্মদের আগমন ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী, তিনি ধীরে ধীরে বড় হচ্ছেন। শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি ধীরে ধীরে বড় হচ্ছেন। তরুণ কিশোর যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সবাই খুশি হয়ে বলে, ওই দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যায়, কত চমৎকার ভালো ছেলে, সুবহানাল্লাহ।
নবী আমার তরুণ যুবক হয়ে গেলেন, সমাজের জন্য তিনি কাজ করছেন। হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি করলেন। এখনো মানুষ তাকে ভালো মানুষ বলে। একটা পর্যায়ে বিশ্বস্ত হতে হতে আমার নবীকে সবাই আল আমিন as-সাদিক বলা শুরু করলো। এরপরে 40 বছর বয়সে নবী আমার যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে মূল দায়িত্ব যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পাওয়ার সাথে সাথে আর বসে রইলেন না। তিনি মানুষগুলোকে দাওয়াত দেওয়া শুরু করলেন, সত্যের পক্ষে হকের পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলেন। গোপনে গোপনে দাওয়াত দিলেন 3 বছর। সবাই বলেন কয় বছর? আরো জোরে কয় বছর? 3 বছর দাওয়াত দিলেন নবী আমার। 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর কিছু মানুষ আল্লাহর নবীর দাওয়াত কবুল করলো। পরিবারের কিছু মানুষ, আপনজন, স্ত্রী, বন্ধু বান্ধব সহ কিছু মানুষ যখন দাওয়াত কবুল করলো, 40 জনের বেশি মানুষ যখন দাওয়াত কবুল করলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়া বললেন, নবী হে, এতদিন পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আপনার দায়িত্ব হলো আপনি একটু প্রকাশ হয়ে যাবেন, প্রকাশ হয়ে মানুষগুলোকে হকের পক্ষে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীরা এতদিন পর্যন্ত গোপন ছিল, গোপন থেকে মানুষের সাথে এত সুন্দর আচরণ করেছে। এখন শিক্ষার্থীরা সাংবাদিকদেরকে বলে বেড়াচ্ছে, এখন যখন প্রকাশ হয়েছে, ডাইনে বামে যত সাধারণ ছাত্র দেখি সব মনে হয় যেন ইসলামপন্থী। ঠিক না বেঠিক? এই গোপনে থাকা অবস্থায় তারা মানুষের সাথে এত সুন্দর আচরণ করেছে, মানুষের আর কোনো আপত্তি নাই। বলে যে ইসলামপন্থীরা যে আসলেই ভালো, এটার প্রমাণ আমাদের কাছে আছে। তোমরা এতদিন পর্যন্ত যত মিথ্যা কথা বলেছো, সমস্ত মিথ্যা কথা আমরা বিশ্বাস করি না। জোরে কোন ঠিক কিনা? নবী আমার আল্লাহর নির্দেশ পেয়ে পাহাড়ের চূড়ায় তিনি উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, এবার আপনি প্রকাশ্যে আল্লাহর বড়ত্ব প্রকাশ করেন। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে একটু ডাক দেন। আমার নবী তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে তাদেরকে আল্লাহ তাআলার বার্তা শুনিয়ে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কালিমা গ্রহণ করো, সফল কাম হয়ে যাবে। সামনে মানুষগুলো সবাই দাঁড়ানো, আমার নবীর এই দাওয়াতে সবাই পিনপতন নীরবতা অনুভব করছেন, হাও বলেন না, নাও বলেন না। কিন্তু মাঝখান থেকে একজন মানুষ দাঁড়ায় বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, ও মুহাম্মদ, এই সমস্ত তামাশার কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে ডাকছো নাকি? তুমি ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, যেই লোক আল্লাহর নবীর আগমনে অনেক বেশি খুশি হয়ে ঘরের কাজের লোককে মুক্ত করে দিয়েছিল, সেই লোক দাওয়াত পাওয়ার পর সাথে সাথে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখছেন কি দেখেন না? এই যে আবু লাহাব বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে আয়াত দিয়া পাঠায় দিলেন, ও জিবরাইল যাও যাও যাও, যে কুলাঙ্গার আমার নবীর ব্যাপারে কটূক্তি করলো, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তাকে ধ্বংস হওয়ার কথা বলল, তার ব্যাপারে আমি একটা গোটা সূরা নাজিল করে জানায় দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলুন আল্লাহু আকবার। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, যেই শব্দ ব্যবহার করে তাব্বান শব্দটা ব্যবহার করেছিল আবু লাহাব, আবু লাহাব ব্যবহার করলো তাব্বান, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও।
আল্লাহ তাআলা একই শব্দ ব্যবহার করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তুমি ধ্বংস হও, তোমার যত সম্পদ তুমি এতদিন পর্যন্ত ডান হাতে বাম হাতে কামাই করেছো সেগুলোও ধ্বংস হোক, আর তোমার যে হোম মিনিস্টার তোমার বউ আছে সেও ধ্বংস হোক। এইভাবে করে একটা একটা করে বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আবু লাহাবের বংশধরকে ধ্বংস হওয়ার কথা বললেন। শব্দ ব্যবহার করেছেন একটা, যেই শব্দ ব্যবহার করে নবীকে ধ্বংস হওয়ার কথা বলেছে, আল্লাহ তাআলা সেই শব্দ ব্যবহার করে আয়াত নাজিল করে জানায় দিলেন, এই জমিনের মধ্যে আমরা দেখেছি ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে একটা শব্দ ব্যবহার করে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করা হয়েছিল। ওই গণজাগরণ মঞ্চে একটা শব্দ ব্যবহার করে যেই ইসলামপন্থী কোরআনওয়ালাদেরকে অপমান করেছিল, কোরআনওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে নিয়েছিল, একই শব্দ ব্যবহার করে রব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে জিল্লতি দিয়ে বিদায় করেছে। ঠিক কিনা বলো মুসলমান? শব্দ কয়টা? সবাই বলেন। একটা শব্দ। আমার নবীকে এই শব্দ ব্যবহার করেছে। দেখেন কি হয়, নবীর ব্যাপারে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করেছিল। ওই সময় আমার নবীর ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। বর্তমানে যারা নবীর উত্তরসূরি হবে, বর্তমানে যারা কোরআনের ধারক বাহক হবে, তাদেরকেও এইভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে থামানোর চেষ্টা করা হবে। কিন্তু ইমানদারেরা সিদ্ধান্ত নিয়েছে জীবন দিবে, রক্ত দেবে, কল্লা দেবে, আল্লাহর দ্বীন কায়েমের পথ থেকে তারা পিছু হটবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপমান করার জন্য আবু লাহাব যে শব্দ ব্যবহার করেছে, আল্লাহ তাআলা একই শব্দ দিয়া কোরআনুল কারীমের সূরা নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। একজন থেকে দুইজন, তিনজন থেকে চারজন, সবার কানে কানে যখন এই সূরা চলে গেল, হোম মিনিস্টারের মেজাজ খুবই গরম। হোম মিনিস্টার হলো আবু লাহাবের বউ। আমাদের দেশে হোম মিনিস্টার ঘরের বউরা হয়, কারণ তাদের কথা ছাড়া ঘরের মধ্যে আর কিছু চলে। বাহিরে যত নেতাগিরি দেখাই না কেন, ঘরের মধ্যে গেলে সব নেতাগিরি। এই জন্য হোম মিনিস্টার বললাম। হোম মিনিস্টারের মেজাজ বড় গরম। হোম মিনিস্টারের নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল হাতের মধ্যে একটা লাঠি নিল, লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আমি মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে ধ্বংস করে দেব। খুঁজতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাবার হাতিমে বসা আমার নবী হযরতে আবু বকরের উরুর উপর মাথা রেখে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। সারাদিন দাওয়াতে কাজ করেন, কত ক্লান্তি। হযরতে আবু বকর দূর থেকে দেখতে পেল উম্মে জামিল হাতের মধ্যে লাঠি নিয়ে আমার নবীকে খুঁজে বেড়ায়, না মুহাম্মদ। হযরতে আবু বকর বিশ্বনবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সময় হয়েছে আপনার একটু পালিয়ে যাওয়ার, এখন সময় হয়েছে আপনার একটু সেফ জোনে চলে যাওয়ার, এখন সময় হয়েছে আপনার একটু দূরে চলে যাওয়ার। কারণ এই মুহূর্তে উম্মে জামিল যদি আপনাকে পেয়ে যায়, হাতের মধ্যে যেই লাঠি দেখা যায়, মনে হয় আর বেশি দিন আপনাকে থাকতে দিবে না, একটু লুকায় যান। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এরে আবু বকর, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, চুপ করে বসে থাকো, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? তুমি চুপচাপ বসে থাকবা, যদি কাছাকাছি এসে আমাকে খুঁজে তাহলে কৌশলগত উত্তর দিবা। উম্মে জামিল ধীরে ধীরে কাছে আসতে লাগলো। যত বেশি কাছে আসবে ততই তো স্পষ্ট হওয়ার কথা। উম্মে জামিল যখন আমার নবীর সামনে চলে আসে, আবু বকরকে ডাক দিয়া বললে, রে আবু বকর, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? হযরতে আবু বকর যখন লক্ষ্য করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছাকাছি, তারপরেও তাকে দেখতে পাচ্ছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ রইলেন, অপেক্ষা করলেন। উম্মে জামিল জিজ্ঞাসা করে, আবু বকর, মুহাম্মাদের সন্ধান আমাকে দাও। হযরতে আবু বকর দেখেন সালাকি মার্কা একটা উত্তর দিছে, বলতেছে, উম্মে জামিল, মুহাম্মদকে তোমার দরকার, তুমি খুঁজে নাও, আমি কেন বলবো? সুবহানাল্লাহ।
আছে বললে তো সমস্যা, নাই বললে তো মিথ্যা হয়ে যাবে। এই জন্য হযরতে আবু বকর কৌশলগত উত্তর দিলেন। ইসলামের শরীয়তে এটাকে বলা হয় মানতিক। সুবহানাল্লাহ বলেন। এরপরে উম্মে জামিলের মেজাজ বড় গরম। সে বলতেছে, তোমার মুহাম্মদকে বলে দিও, মুহাম্মাদের যেই দুইটা মেয়ে রুকাইয়া এবং কুলসুম, তার দুই মেয়ের সাথে আমাদের দুই ছেলের বিবাহ হয়েছিল, উতবা এবং উতাইবা। ওই উতবা এবং উতাইবার সাথে যে বিবাহ হয়েছিল, সেই সূত্রে মুহাম্মদ ছিল আমাদের বেয়াই। সবাই বলেন কি? ইতিমধ্যে আমি বাড়িতে বলে এসেছি, আমাদের দুই ছেলে উতবা উতাইবা তার দুই কন্যা রুকাইয়া এবং কুলসুমকে ইতিমধ্যেই তালাক দিয়ে দিয়েছে। তার মানে আজকের থেকে মুহাম্মদের সাথে আমাদের যে বেয়াই বেআইন সম্পর্ক ছিল, এটা কাট আপ করে দিলাম। আর তোমার মুহাম্মদকে বলে দিও, মুহাম্মদ তাকে যদি আমি পাই আস্ত রাখবো না। তার কত বড় সাহস, আমার স্বামীর বিরুদ্ধে কথা বলে সমাজের মধ্যে প্রচার করে। ওই মুহাম্মদের খবর আছে, খুঁজতে লাগলো। এই কথা বলতে বলতে উম্মে জামিল চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরের পায়ের উপর শুয়ে রয়েছে। উম্মে জামিল চলে যাওয়ার পর হযরতে আবু বকর বিশ্বনবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না, কি ঘটলো? আপনি আমার সামনে বসা, কিন্তু উম্মে জামিল আপনাকে খুঁজে পেল না, কি হলো আমি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর, তুমি কি কোরআনুল কারীমের আয়াত কি তুমি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিয়েছেন, ওয়া ইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। যখন ঈমানদার এবং কাফের মুখোমুখি হয়ে যায়, ঈমানদার যদি আল্লাহর উপর প্রকৃতভাবে তাওয়াক্কুল করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকে, কোরআনুল কারীমের আয়াত যদি সে তেলাওয়াত করতে থাকে, তাহলে ঈমানদার এবং ওই কাফের বেঈমানের মাঝখানে হিজাবাম মাসতুরা, এমন একটা পর্দা আল্লাহ তাআলা ঝুলাইয়া দেন, যে পর্দার কারণে কাফের বেঈমান ঈমানদারকে আর দেখতে পায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন আয়াতগুলো পড়লে এই সুযোগ সুবিধাটা পাবেন কি বলে দেব? তাফসীরের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মুফাসসিরগণ লিখেছেন, কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 1 থেকে 9টা আয়াত। সবাই বলেন কোন সূরা? আরো জোরে বলেন, কোন কোন আয়াত? 1 থেকে 9। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তাদের চোখে এমন এক পর্দা ঝুলাইয়া দিব, তাদের চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে তারা দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এইভাবে সেভ করেছেন, রক্ষা করেছেন তাদের আক্রমণ থেকে। আল্লাহ তাআলা আমার নবীকে এইভাবে রহমত দিয়ে রক্ষা করেছেন। কখনো কখনো কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, আবার কখনো রহমত দিয়ে তাকে সেভ করেছেন। আমরাও লক্ষ্য করি, ইসলামপন্থী যারা, কোরআনওয়ালা যারা, তারা কখনো কখনো ফাঁসির মঞ্চে চলে যেতে হয়, আবার সবার আগে গণভবনে দাওয়াতও পায়। ইশারা কার? এই ইশারা কার? এ আল্লাহ তাআলা এখন আছে না ঘুমায় গেছে? লা তাখুযুহু সিনাতু। পরীক্ষাও দেওয়া লাগবে, আবার পুরস্কারও পাওয়া যাবে। পুরস্কারটা দিবে কে? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, আপনার রবের অনুগ্রহে আসলে আপনি পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে ওরা এতটাই পাগল, পাগলামি করতে 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 কোন দিক দিয়া তাদের ক্ষমতার চেয়ার ঘুনে খেয়ে ফেলেছে, তারা টেরও পায় নাই। ঠিক কিনা বলেন? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওরাই আসলে পাগল, ওরাই আসলে ধ্বংসপ্রাপ্ত। ওরা আপনাকে নির্বংশ বলে, আমি ওদের বংশকে এমন ভাবে নির্বংশ করব, ইন্নালিল্লাহ বলার মতো লোক থাকবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এই আবু লাহাব আমার নবীকে ধ্বংস হওয়ার কথা বলেছে।
আমার নবীকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে, নিজেও ছিল ধ্বংসকারীদের দলে, সন্তানগুলাও ছিল ধ্বংসকারীদের দলে, আর বউটাও ছিল আরো বড় সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করেছেন, আবু লাহাব নিজে এমন ভাবে অপমান নিয়ে বিদায় নিয়েছে। আবু লাহাবের সর্বশেষ এমন একটা রোগ হয়েছিল, যেই রোগের কারণে তার শরীর থেকে এত দুর্গন্ধ ছিল, এত দুর্গন্ধ বের হয়েছে, ঘরের কাজের লোকগুলো পর্যন্ত তাকে ওই বাগানের মধ্যে ফেলে এসেছে। বলেন তো ইশারা কার? সন্তানের কি অবস্থা হয়েছে দেখেন। তার সন্তান আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীর দিকে থুতু মেরেছিল। কুরআনুল কারীমের সূরা নজম যখন নাজিল হয়ে গেল, প্রথম কয়েকটি আয়াত, ওই আবু লাহাবের এক সন্তান এসে আমার নবীকে ডাক দিয়া বলল, তোমার উপর কোরআন নাজিল হয় এটা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যাবাদী। এই কথা শুধু বলেই ক্ষান্ত হলো না, আমার নবীর দিকে থুতু ছুঁড়ে মারলো। জোরে কন্যা আউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে কাউকে বদদোয়া দেয় না, কিন্তু বদদোয়া দিলে সেটা কারেন্টের গতিতে লেগে যায়, ঠিক কি না? আল্লাহর নবী সাথে সাথে তার জন্য বদদোয়া করলেন, হাত দিয়া প্রতিশোধ নিলেন না, উল্টা গালি দিয়া প্রতিশোধ নিলেন না, আল্লাহর কাছে বিচার দিয়া দিলেন। ইমানদার যারা, তারা যখন জুলুমের শিকার হয় তখন তারা আল্লাহর সাথে তাদের কানেকশন বেড়ে যায়। আমরা দেখেছি ওই চাপাই নবাবগঞ্জের ছোট্ট ছেলেটা মাত্র এইচএসসিতে পড়ে, তাকে সন্ত্রাসী বলে মেরে ফেলা হয়েছিল। এলাকার 300 জন মানুষ গিয়ে এমপির কাছে অনেক বেশি অনুরোধ করেছিল, এমপি সাহেব কারো কথা শুনে নাই। আমরা দেখেছি ওই এমপি সাহেব ওই যে জুলুম করেছিল, তার মা বলেছিল, পৃথিবীর মানুষের কাছে আমি বিচার পেলাম না, তবে একজনের কাছে বিচার দিয়ে রাখলাম, সেই রব আমার বিচার আমাকে দিয়া দেবে। ওই বিচারের ঝিনাইদহ এলাকার ওই ছেলেটা যখন আক্রমণের শিকার হয়েছিল, তার মা বলেছিল, আল্লাহ, পৃথিবীর মানুষের কাছে বিচার পেলাম না, তোমার কাছে বিচার দিয়া দিলাম। পৃথিবীর সাংবাদিকরা তার কথাটা লিখতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা সেটা আরশ মহল্লায় লিখে রেখেছিলেন। আল্লাহর বিচার এমন হয়েছে, ওই এমপির জিল্লতি এত বেশি হয়েছে, ভারতের টয়লেটের ট্যাঙ্কির থেকে গিয়া তার লাশের টুকরা খোঁজা লেগেছে। ঠিক না বেঠে? জালেমদেরকে আল্লাহ তাআলা সাইজ করে কেমনে দেখছেন? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। জুলুম করবেন না, জুলুম করবেন না। যেই জুলুম করেছে সেই ঠকেছে, দুনিয়াতেও ঠকেছে, আখিরাতেও ঠকবে। ওই জালেম বর্তমানেও কিছু রয়েছে, ওই জালেমগুলো আমার নবীর ব্যাপারে কটূক্তি করে। আমরা দেখেছি ভারতের জমিনে আমার নবীর ব্যাপারে কটূক্তি করেছে ওই হিন্দু পুরোহিত। আমরা ভারত সরকারকে বলবো, যদি এর শাস্তির সম্মুখীন না করেন, গোটা পৃথিবীর মুসলমান আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি স্লোগান দেওয়া শুরু করে, আপনার সমস্ত মসনদ পর্যন্ত কেঁপে উঠবে। জোরে কোন ঠিক কিনা? নবীর ব্যাপারে নারে তাকবীর, ভারতের দালালেরা, মোদির দালালেরা, ইসলামের শত্রুরা আমার নবীর ব্যাপারে কটূক্তি করেছে ভারতে। গোটা পৃথিবী সমস্ত মুসলমানরা এর প্রতিবাদ করছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের কলিজার টুকরা। আমাদের বাবার বিরুদ্ধে কথা বললেও আমাদের এত বেশি কষ্ট লাগে না, আমাদের বংশের বিরুদ্ধে কথা বললেও আমাদের এত বেশি কষ্ট লাগে না, কিন্তু আমার নবীর ব্যাপারে ভারত সহ বাংলাদেশের বিভিন্ন মঞ্চ থেকে, নাস্তিকদের মঞ্চ থেকে যদি কোন ধরনের কটূক্তি করা হয়, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। জোরে কোন ঠিক কিনা? নবীর ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের স্পষ্ট বার্তা। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আমরা তাদেরকে দাবি জানাবো যে নবীর ব্যাপারে যে কটূক্তি করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ওই আবু লাহাবের ছেলে আমার নবীকে গালি দিল, আমার নবীর দিকে থুতু ছুঁড়ে মারল। আমার নবী তার ব্যাপারে একটা বদদোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। ও আল্লাহ, যে আমাকে আজকে থুতু মারলো,
আমি তার ব্যাপারে কোনো প্রতিশোধ নিলাম না, তবে তোমার কাছে একটা বদদোয়া করলাম, আল্লাহ তোমার যে জাহান্নামের কুকুরগুলো রয়েছে ওখান থেকে মাত্র একটা কুকুর তুমি তার পেছনে লেলিয়ে দাও। এই বদদোয়া করার পর আবু লাহাবের ছেলে বাবার কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, বাবা কই গেছিলা? গেছি মোহাম্মদের দরবারে, আজকে একটা কাজই করে আসছি, মোহাম্মদকে ইচ্ছা মতো গালিগালাজ করে আসছি, আর মোহাম্মদের দিকে আমি থুতু ছুঁড়ে মেরেছি, যদিও সেটা তার মুখে লাগে নাই। আসলে মুখে লাগে নাই নয়, বরং আল্লাহ তাআলা তার মুখে লাগতে দেন নাই, ঠিক কিনা? বলছে কামড়া করছো কি তুমি? মোহাম্মদ কি কিছু বলছে? বলছে মোহাম্মদ আমাকে কিছুই করে নাই। কিছু কি বলেও নাই? বলছে মোহাম্মদ আমার জন্য আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তোমার পক্ষ থেকে এই লোকের উপর তোমার জাহান্নামের একটা কুকুরকে লেলিয়ে দাও, এইরকম একটা দোয়া মুহাম্মদ আমার জন্য করছে। কয় কামড়া করছে কি? এটা দোয়া না, এটা হলো বদদোয়া। এটা কি? আরো জোরে বলেন কি? ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি জানো না মুহাম্মদের বদদোয়া আজ পর্যন্ত যা দেখেছি একটা বদদোয়াও বিফলে যায় নাই। এরপর থেকে মহা আতঙ্কের মধ্যে রয়েছে, কোন দিক দিয়ে জানি ধরা খায়, কোন দিক দিয়ে জানি কুকুর এসে আক্রমণ করে। সবাইকে বলে রাখছে আমার ছেলেটাকে একটু দেখে রাখবা। ছেলে ব্যবসা বাণিজ্যের কাজে বের হবে, সাঙ্গপাঙ্গদেরকে বলে দিল আমার ছেলেকে পাহারা দিয়ে রাখবা, তোমরা চারদিকে থাকবা, মাঝখানে আমার ছেলেকে রাখবা, কোনো কিছু যেন আক্রমণ করতে না পারে। সফর করতে করতে রাতের বেলা একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তারা একটা গাছের ছায়া, গাছের নিচে তারা বসে গেল, বিশ্রাম নিচ্ছে সেখানে, রাতটা সেখানে কাটিয়ে দেবে। চারিদিকে সাঙ্গপাঙ্গরা বসে রয়েছে, মাঝখানে আবু লাহাবের ওই ছেলেকে বসিয়ে রেখেছে, যেন কোনো কিছু আক্রমণ করলে আগে সাঙ্গপাঙ্গদের উপর আসে। এই জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখলো। একটা পর্যায়ে দেখা গেল রাতের বেলা ঘুম তার হারাম, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু মাঝখানের ওই যে আবু লাহাবের ছেলে, তার চোখে কোনো ঘুম নাই। হঠাৎ করে লক্ষ্য করলো দূর থেকে একটা ভয়ঙ্কর কুকুর এসে এমন ভাবে সবার মাঝখান থেকে আবু লাহাবের ওই ছেলেকে একদম থাবা মেরে সব কেড়ে নিয়ে গেল। তার লাশটাকে এত বেশি ছিন্ন ভিন্ন করলো, কোন রকমের লাশের টুকরা পর্যন্ত, গোশতের টুকরাও পাওয়া গেল না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবেই ধ্বংস করে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী হে, আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা বিভিন্ন ধরনের ট্যাগ দেয়, জঙ্গিবাদ বলে, সন্ত্রাসী বলে, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী বলে, ওরাই সবচাইতে বড় সন্ত্রাসী, ওরাই সব জায়গায় রক কাটে, ওরাই মানুষকে কষ্ট দেয়, ওরাই ছাত্র ছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়, ওরাই ছাত্র ছাত্রীদের হাতে কলমের পরিবর্তে মদের বোতল তুলে দেয়। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে নবী, আপনাকে আমি এত বেশি পুরস্কার দেব, সাময়িকভাবে আপনি কষ্টে থাকলেও আসলে আপনার কষ্ট একদিন সব আমি আল্লাহ তাআলা এটাকে পুরস্কার দিয়ে পরিবর্তন করে দেব। এমন পুরস্কার দেব যেই পুরস্কার আপনি গুণেও শেষ করতে পারবেন না। ওই পুরস্কার, ওই বিজয় দেখে আপনার মুখে হাসি ফুটে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, আপনাকে আমি এমন পুরস্কার দেব যে পুরস্কার পেয়ে আপনি বড় খুশি হয়ে যাবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে আমি এমন পুরস্কার দেব যে পুরস্কার কখনো শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে কোরআনের ছাত্র হয়ে যেতে হবে।
আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআনের সিলেবাস বাড়াতে হবে। বর্তমানে আমরা লক্ষ্য করেছি পাঠ্যপুস্তক সংশোধনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটির মধ্যে দেখা গেল দুজন ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা পত্রিকার থেকে দেখে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন দুইজন শিক্ষককে সেখানে নেওয়া হয়েছে, যেই দুইজন শিক্ষক এর মধ্যে নাস্তিক্যবাদের বীজ রয়েছে, যেই দুইজন শিক্ষক শাহবাগের ওই মঞ্চের সাথে একমত ছিল, যেই দুইজন শিক্ষক 5ই আগস্টের পূর্বে জালিমের পালে হাওয়া দিয়েছিল। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বর্তমানে যেই শিক্ষা কারিকুলাম পরিবর্তন করার জন্য যেই কমিটি গঠন করা হয়েছে, নিশ্চিতভাবে এই দুইজনের নাম সেখান থেকে কেটে দিতে হবে, জনগণ ঠিক কিনা? এবং শিক্ষা কারিকুলাম এই কমিটির পরিবর্তনের, এই কমিটির মধ্যে ইসলাম বুঝে, কোরআন বুঝে, এই রকম জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞানী এবং সমসাময়িক জ্ঞানী, ইসলামের জ্ঞানী মানুষদেরকে এই কমিটির অন্তর্ভুক্ত করা লাগবে, জনগণ ঠিক কিনা? কারা কারা এই মতের সাথে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারে তাকবীর। প্রিয় ভাইরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বিপ্লব হয়েছে, এখনো ইসলামী বিপ্লব হয়নি। বিপ্লব হয়েছে, এখনো ইসলামী বিপ্লব হয়নি। এদেশের যতগুলো সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত নাস্তিকদের চেলা চামুন্ডারা রয়েছে। এদেশের অর্থনীতির মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করার জন্য লোক রয়েছে। এদেশের শিক্ষা কারিকুলামের মধ্যে নাস্তিকদের পদচারণা এখনো লক্ষ্য করা যায়। এদেশের ডিসি, এসপি প্রত্যেকটা জায়গা আমরা দেখেছি জালিম স্বৈর শাসকের দোসরেরা এখনো পর্যন্ত ঘুরে বেড়ায়। আমরা নিশ্চিতভাবে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদের জায়গা হবে না, ইসলাম বিদ্বেষীর জায়গা হবে না, কোরআন বিদ্বেষীর জায়গা হবে না, জোরে কোন ঠিক কিনা? এর জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা যদি এক একজন এক এক দিকে দৌড়াই, তাহলে এই জাতিকে আমরা সঠিকভাবে ইসলাম বোঝাতে পারবো না, ঠিক না? ঠিক বলেন। বিশেষ করে উলামায়ে কেরাম যারা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মঞ্চ থেকে আহ্বান করতে চাই যে আগামী সামনের যতগুলো কাজ হবে, প্রত্যেকটা কাজে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকতে হবে, জোরে কোন ঠিক কিনা? তবে মনে রাখবেন, এই পর্যন্ত যতগুলো ঐক্যের পরিকল্পনা করা হয়েছিল, প্রত্যেকটা ঐক্যের পরিকল্পনার মধ্যে কিছু নাস্তিকদের দোসর আলেমও ছিল, যেই আলেমেরা শাহবাগের মঞ্চে গিয়ে আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির কথা বলেছিল, ঠিক কিনা বলেন? বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে জানায় দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটা শ্রেণী রয়েছে। ইদা সালুহা সালুহান নাস, যদি তারা ভালো হয়ে যায় তাহলে গোটা জাতি ভালো হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদা ফাসাদান নাস, যদি ওই দুই শ্রেণী খারাপ হয়ে যায় তাহলে গোটা জাতি খারাপ হয়ে যাবে। ওই দুইটা শ্রেণী কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আল উলামা ওয়াল উমারা, তোমাদের আলেম যারা রয়েছে, ওই আলেমরা যদি পথভ্রষ্ট হয়ে যায় গোটা জাতি পথভ্রষ্ট হবে। ওই আলেমরা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা জাতি ভালো হয়ে যাবে। আর তোমাদের শাসক বর্গ যারা রয়েছে, তোমাদের নেতৃত্ব দেয় যারা, তারা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা জাতি ভালো হয়ে যাবে। আমরা লক্ষ্য করে দেখেছি, শাসকদের প্রধান যিনি, তিনি কিছুদিন আগে বললেন যে আমার বাড়ির কর্মচারী 400 কোটি টাকা মেরেছে,
কয়েকদিন পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল যিনি ফেরেশতার মতো নিজেকে দাবি করতেন তিনি এক প্রকল্প থেকে ৬০,০০০ কোটি মেরে দিয়েছেন। তার মানে একদম টপ থেকে শুরু করে বাড়ির কাজের লোক পর্যন্ত সবগুলা ছিল দুর্নীতির আখড়া, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, ওয়াল উমারা, তোমাদের শাসক বর্গ যদি ভালো হয় তাহলে শাসকরা যেমন ভালো থাকবে তোমাদের বাড়ির কর্মচারীগুলো পর্যন্ত ভালো হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী আরেকটা শ্রেণীর কথা বললেন, আল উলামা, নিঃসন্দেহে উলামা হলো মুসলমানদের মাথার তাজ, ঠিক কি না? আলেমদের সম্মান দিয়েছেন কে? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদাকে বুলন্দ করেছেন, কিন্তু কোন আলেম যদি ইসলাম, কোরআন, হাদিস এগুলোর সঠিক পথে না থেকে পদ পদবীর লোভে, মন্ত্রী হওয়ার লোভে বাইতুল মুকাররমের ওই পবিত্র জায়গাকে অপবিত্র করে, বুঝতে হবে সেটা আলেম নামের জালেম, সেটা হলো উলামায়ে সু, জোরে কোন ঠিক কিনা? বাইতুল মুকাররমের ওই পবিত্র নামাজের জায়গাকে যিনি অপবিত্র করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চিতভাবে জাতির সামনে তার অবস্থানকে প্রকাশ করে দিয়েছেন, ঠিক কিনা? আল উলামা, এমন কিছু মানুষ রয়েছে যাদের কথা, এমন কিছু আলেম রয়েছে যাদের কথা মুখে উচ্চারণ করলেই তাদের জন্য দোয়া আসে, ঠিক কিনা বলেন? আল্লামা জুনায়েদ বাবনগরীর কথা শুনলে কি দোয়া আসে না? আপনারা কি জিমায় গেছেন নাকি? আপনাদের তাকবীরের আওয়াজ কেন জানি একটু কম কম লাগে। ওই বেটা চিল্লায় শেষ করে ফেলতেছে, আপনারা তাকবীরটা জোরে দিচ্ছেন না। আমার সাথে একবার একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। এই তাকবীর আমাদের প্রাণের স্লোগান, এই তাকবীর আমাদের সবচাইতে বড় অস্ত্র, ঠিক কিনা বলেন? আমরা জালেমদেরকে শুনিয়ে দিতে চাই, তোমরা এই কয় বছরে তোমাদের বুলেট দিয়ে আমাদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়েছো, কিন্তু এই তাকবীরের ধ্বনি দিয়া আমরা তোমাদের কলিজাকে পুড়ে চারকার করে দেব, চারকার করে দেব, চারকার করে দেব, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর যখন এমন একটি জবাব শুনলেন, তোমার আমার বাড়ির যিনি মালিক, আমার ছাগলের যিনি মালিক, তারও একজন মালিক রয়েছে, আমাদের একজন মালিক রয়েছে, তুমি যে আমাকে উল্টা পাল্টা অফারটা দিলা, তোমারও একজন মালিক রয়েছে। পৃথিবীর কোন মানুষ দেখতে না পেলেও সেই মালিক তো দেখবেন, তার কাছে কি জবাব দেব? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি জানো না কি এখন এমন একজন শাসক আমাদের আছে, তোমার বিরুদ্ধে গিয়ে যদি মামলা করি তাহলে তোমার বড় খবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে কাকে কথা? হযরত ওমর কে বলতেছে। তুমি কি হযরত ওমরের নাম শুনো নাই? এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা পেয়েছি, যেই রাষ্ট্রপ্রধান নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই, নিজের সন্তানকে বেত্রাঘাত করতে 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 মৃত্যুবরণ পর্যন্ত করেছে, ন্যায় বিচারের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেয় না। ইসলাম ওয়ালারা, জোরে কোন ঠিক না বেঠি? নিজের দলের লোক হোক, নিজের ঘরের লোক হোক, যখনই অন্যায় করবে সাথে সাথে বিচার হবে কোরআনের বিধান দিয়া, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ওমরকে এই ধরনের একটা হুমকি দিয়া দিল। হযরত ওমর একটু মুস্কি মুস্কি হাসে আর বলে, রাখাল, তোমার যে বকরির মালিক আছে, মালিকের ঠিকানাটা আমাকে একটু দাও, তার সাথে কথা আছে। সুবহানাল্লাহ। ঠিকানা নিয়ে নিলেন। পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মালিকের বাড়িতে চলে গেলেন। রাখালের মালিককে ডাক দিয়া বললেন, এর রাখালের মালিক, তোমার ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে, তোমার কাছে আমার একটা চাওয়া পাওয়া আছে। রাখালের মালিক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি আপনি চাইতে পারেন? হযরত ওমর ডাক দিয়া বললেন, এর রাখালের মালিক, তোমার বাড়িতে যেই কালো মিশমিশে যেই রাখালটা রয়েছে, ওই রাখালটাকে আমি চাই। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরতে ওমর বললেন, তোমার রাখালকে আমি নেব, তবে বিনামূল্যে নেব না, টাকা দিয়ে কিনে নেব। সুবহানাল্লাহ। রাখালের মালিক ডাক দিয়া বলল, আপনি আমার বাড়ির একটা কাজের লোককে নিয়ে যাবেন, এমনিতেই তো নিয়ে যেতে পারেন, আমার তো কাজের লোকের অভাব নাই, রাষ্ট্রের প্রয়োজনে হোক আপনার নিজের প্রয়োজনে হোক আপনি নিয়ে যেতে পারেন, আমার কোনো আপত্তি নাই। হযরতে ওমর বললেন, না না না, আমি রাষ্ট্রের টাকাও দেব না, বরং আমার নিজের পকেটের টাকা খরচ করে তোমার রাখালটাকে আমি কিনে নিতে চাই। বললেন, আমিরুল মুমিনিন, আমার রাখালের এত দাম কিভাবে হয়ে গেল? রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রেসিডেন্ট একজন রাখালকে কিনে নিতে চায়। হযরতে ওমর ডাক দিয়া বললেন, এরে রাখালের মালিক, এমন একজন রাখালকে তুমি লালন পালন করো, এমন একজন রাখালকে তুমি গোলাম বানিয়ে রেখেছো, যে গোলাম কোরআন হাদিসের আলোকে এমন সুন্দর জীবন গঠন করেছে, তোমার আমার চাইতে যে রাখালের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বাহ্যিক পোশাকের মূল্য আল্লাহর কাছে নাই, বাহ্যিক বংশীয় মর্যাদার মূল্য আল্লাহর কাছে নাই, দুনিয়ার ভাব গাম্ভীর্যের মূল্য আল্লাহর কাছে নাই, বরং যার অন্তরে আল্লাহর ভয় বেশি তাকেই আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহকে যে বেশি ভয় করবে তাকেই আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দুইজন মন্ত্রী আমরা উপহার পেয়েছিলাম, চিরুনি অভিযান চালাইও পর্যন্ত তাদের একটা পয়সা দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সোনার মানুষগুলোকে যারা হত্যা করেছে নিঃসন্দেহে তাদের বিচার হওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই অভাব আল্লাহ তাআলা পূরণ করে দিন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা পূরণ করে দিচ্ছেন। কি সুন্দর হাসি, কি সুন্দর কথা। বন্যার্ত মানুষের পাশে গিয়ে বলতেছে, আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসি নাই, বোনের বাড়িতে ভাই বেড়াতে এসেছে। সুবহানাল্লাহ, এর চাইতে সুন্দর কথা কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর কি রাখালের মালিক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার রাখালকে কিনে নিয়ে কি করবেন? হযরত ওমর ডাক দিয়া বলল, তোমার রাখালকে কিনে আমার বাড়িতে গোলাম বানাবো না, বরং তাকে আমি মুক্ত করে দেব। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, আল্লাহর সামনে যেদিন ধরা খেয়ে যাব, আল্লাহকে বলবো, আল্লাহ, একজন সৎ মানুষকে আমার নিজের পকেটের টাকা দিয়ে মুক্ত করে দিয়েছিলাম, আল্লাহ অন্তত পক্ষে এই গোলামের মুক্তির কারণে তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উন্নত চরিত্র কাকে বলে? এর নামই তো উন্নত চরিত্র। নিজের সন্তান বলেছে, বাবা আমি তো ক্লাসে যাব, তুমি তো মন্ত্রণালয়ে যাবা, তোমার গাড়িতে আমাকে একটু নিয়ে যাও। তিনি বাবা হয়ে সন্তানকে ডাক দিয়ে বলেছে, এই গাড়ির যেই তেলগুলো পড়ে, এই তেলগুলো রাষ্ট্রের, এই তেল খরচ করে তোমার মতো সন্তানকে আমার গাড়িতে আমি নিতে পারি না। বলুন আল্লাহু আকবার। তাকওয়াবান মানুষ কাকে বলে? চরিত্রবান মানুষ কাকে বলে? এরাই তো ছিল চরিত্রবান মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি আমরা বিশ্বাস করি, আগামী দিনে এমন নেতৃত্ব আমরা বাছাই করে নেব, যেই নেতৃত্ব হবে সঠিক নেতৃত্ব, যেই নেতৃত্ব হবে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক নেতৃত্ব। এই নেতৃত্ব আমাদেরকে বাছাই করা লাগবে। সংসদে 350 এমপি এমন নেতৃত্ব হবে, যেই নেতৃত্ব নিজে না খেয়ে মানুষকে খাওয়াবে, নিজে না পড়ে মানুষকে পড়াবে, নিজের বাড়িতে কিছুই থাকবে না, ভাঙা চোরা ঘর থাকবে, কিন্তু জাতির জন্য কাজ করতে করতে জীবনকে বিলীন করে দিবে। এমন নেতৃত্ব বাছাই করার জন্য আমরা কারা কারা রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার।